অনেকদিন ধরে এই চ্যানেলে কোনো বড় ভ্লগ আপলোড করা হচ্ছে না। অনেক শর্টস আপলোড করা হলো, বড় ভ্লগ একদমই আপলোড করা হচ্ছে না। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছি, তাই ঠিক করলাম একটি বড় ভ্লগ বানানোই যাক। বড় একটা ব্লগ বানাও, ওখানে ক্লিপ ছোট 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 করে দেবো, পার্ট 1 পার্ট 2 পার্ট ওইগুলোই করবো। তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো করে থাকো তাহলে অবশ্যই দেখবে আমার চ্যানেলে প্রায় কন্টেন্টই এদেরকে নিয়ে তৈরি করা। তো যাওয়ার সময় এদের সাথে একটু দেখা করে গেলাম। আদর করো আদর করো। অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টে যাবো সেটি শ্যামবাজারে রয়েছে, আর আমাদের বাড়ি থেকে শ্যামবাজার একটি বাস যায়। বাসটি হলো 30D। তো 30Dর জন্য আমরা অপেক্ষা করছিলাম। সামনের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে উঠলেই তো হয়ে যায়। বাস আসবে অথবা আমরা সামনের দিকে যাবো, একই তো হবে, ওখানে গিয়ে বসতে হবে। এরপরে বাস চলে আসে এবং আমরা বাসে করে সোজা চলে আসি শ্যামবাজার। শ্যামবাজার থেকে আমরা হাঁটা শুরু করি হাতিবাগানের দিকে, কারণ রেস্টুরেন্টটি রয়েছে হাতিবাগানে। হাঁটতে হাঁটতে সবাই টায়ার্ড হয়ে পড়ি, তাই এখান থেকে জুস এবং জল খেয়ে আবার হাঁটা শুরু করি। হাই করো, হাই করো, হ্যালো। এই বন্ধুরা, একটু সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি একটি রেস্টুরেন্ট। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্ট এসে পৌঁছে গেল। আমাদের ওয়েট করতে হয় কারণ সিট এখনো ফাঁকা হয়নি। কি খাবে? হ্যাঁ? আজকে কি বিরিয়ানি খাবে নাকি মাছ ভাত? ও ভাত খাবে, ভাত ডাল ভাজা, একদম ঘরের খাবার, তাই তো? ঘরের খাবার খাবে? ভাত খাবে, বিরিয়ানি কি বিরিয়ানি বিরিয়ানি নেই বিরিয়ানি নেই তো এখানে? হ্যাঁ, নিরামিষ খাবার সব। এখানে, কালো জিরে ডাল, হ্যাঁ, ঠিক আছে, কালো জিরে কালো জিরে এরা সব নিরামিষ খাবার। কালো জিরে ভর্তা। হ্যাঁ, রাগ করলে হবে না, নিরামিষই খাবার। ও কালো জিরে খাবে। দেখো পোলস মডেল আজকে বেবি খাবে পাবদা মাছের ঝোল উইথ কালো জিরার ডাল। আর মামা খাবে এরকম একটা হলো মডেল আমার স্কুলেও আছে, বায়োলজি ল্যাবে। কারণ মামা খাবে মাটন। হ্যাঁ, ঠিক আছে, ডান। রেস্টুরেন্টটিতে ঢোকার সময় আমাদেরকে বরণ করে নেওয়া হয়েছিল। আমি জানতামই না যে এখানে বরণ করা হবে। আমি যতক্ষণে ক্যামেরাটা বের করি ততক্ষণে বরণ করা কমপ্লিট হয়ে যায়। আমরা প্রথমে ঠিক করি অন্যান্য রেস্টুরেন্টের মতো এখানেও চেয়ার টেবিলে বসে খাবো, কিন্তু দিদি বললো এখানে খাবারের জন্য আরেকটি স্পেশাল জায়গা আছে, সেখানে বসে খাবো। তো চললাম দিদির সাজেশন অবধি সেই জায়গায়। সত্যি কথা বলতে সত্যি ইউনিক লেগেছে জায়গাটা, কারণ আগে কখনো কোনো রেস্টুরেন্টে এরকম ভাবে কোথাও খাইনি। এখানে বসার সাথে সাথে আমাদেরকে একটি লস্যি দিয়ে গেছিল। এরপর একটু একটু করে আমাদের অর্ডার করা থালির আইটেমগুলো আমাদেরকে দিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমি মাটন খাই না, তো আমার ছিল চিকেন থালি এবং বাকিদের ছিল মাটন থালি। খাবারের আইটেমগুলোর মধ্যে ছিল ডাল, শুক্তো, ছানার বড়া, ভেটকি মাছ, চিকেন, রাইস, বাসন্তী পোলাও, পাঁপড়, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। দেন আমাদের খাবার কমপ্লিট হয়ে যায়। সত্যি বলতে খাবারটি সত্যিই টেস্টি ছিল। খাবারের থালিগুলোর প্রাইস আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু হ্যাঁ 600-এর উপরেই ছিল। এরপর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ি। তোমরা যদি জানতে চাও রেস্টুরেন্টে কীরকম, অনেস্ট রিভিউ দেবো। সত্যি বলতে খেয়ে আসতে পারো, খাবারগুলো টেস্টি ছিল, আর হ্যাঁ অ্যাম্বিয়েন্সটাও সুন্দর ছিল। অনেকদিন পর একটি বড় ব্লগ আপলোড করলাম। ব্লগটি যদি বিন্দু পরিমাণও ভালো লাগে একটি লাইক করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি রেগুলারই ব্লগ কন্টেন্ট আপলোড করি। ফ্যামিলির সবাইকে নিয়ে স্টে সেফ থাকবে। টাটা।